অনেকে 1 কার্টুন ইঞ্জিন অয়েল কেনা দেখে আগের বার বলছিল ভাই এত ইঞ্জিন অয়েল দিয়ে কী হবে। এই যে দুইটা নিয়ে বের হয়েছি, 1200 ml এ খেয়ে নিবে, 850 ml মাহিমেরটা খেয়ে নিবে। সো এই পুরো 1 কার্টুন কেনার পেছনে মেইন রিজন হচ্ছে আমার টিম নেক্সট গিয়ারেরও ইঞ্জিন অয়েল আমি প্রোভাইড করি। অ্যান্ড যেহেতু আমরা সব একসাথে চলাফেরা করি এবং এটার ফুল একটা ইউজার রিভিউ নেওয়ার জন্য 1.5 বছর যাবৎ টিম নেক্সট গিয়ার ইউজ করতেছে এই ইঞ্জিন অয়েল। সো খুব দ্রুত একটা ভালো ইউজার রিভিউ আপনারা পাবেন। যাই হোক, আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের দুইটা বাইকই সার্ভিসে দিব। আমার এটার 3500 কিলোমিটার আপ হয়ে গেছে, সেই 1500 কিলোমিটার 1 মাস আগেই মনে হয় ছিল, আজকে 3500 কিলোমিটার, তাই ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ হবে, মাহিমের এটাও মোটামুটি ফুল সার্ভিস হবে। আর পাঞ্জাবি দেখছেন, ঈদের পাঞ্জাবি কিনে এখনই পরে ফেলছি। আপনারাও চাইলে ফেব্রি লাইফ থেকে পাঞ্জাবি, টি শার্ট, প্যান্ট অনেক কিছু কিনতে পারেন, তাদের কোয়ালিটি অনেক ভালো, এই কারণে আমি বলতেছি। অ্যান্ড ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিনলে ডিসকাউন্ট পাবেন, অথবা ফেব্রি লাইফের ওয়েবসাইটে ঢুকে NG10 কুপন কোড যদি ইউজ করেন সেখানে 10% ডিসকাউন্ট পাবেন। এখন আমাদের বাইক যেহেতু সার্ভিস করতে হবে, আমরা যাব কোথায়? সার্ভিসের জন্য আসলে সবগুলা জায়গা রিকমেন্ড করা যায় না সবাইকে, অ্যান্ড সার্ভিসের জন্য আরও কিছু টিপস আছে, আজকে বলে দিব। বাট সার্ভিসে আজকে যাচ্ছি হচ্ছে ইমন সার্ভিস সেন্টারে। ছোটো ভাই ইমন আমাদেরকে অনেক দিন আগে থেকে ইনভাইট করে রাখছে, ওর নতুন সার্ভিস সেন্টার দিছে তেজগাঁওতে, তো ওইটাতে যাওয়ার জন্য অনেক দিন ধরে বলতেছে। তো ভাবলাম আজকে ইমনে যাই। আর ইমন সার্ভিস সেন্টারটা হচ্ছে তেজগাঁওয়ে, বাট এক্স্যাক্ট লোকেশনটা আমার মনে থাকে না। এই জন্য আমি যেটা করব, গুগল ম্যাপে সার্চ দিব। ও, আর বাইকটা পুরা ধুলা কাদা বৃষ্টিতে পুরা ময়লা হয়ে গেছে। এইদিকে দেখেন 3467 কিলোমিটার, অ্যান্ড ফিউল লেভেলও অনেক কম আছে। এই যে দেখেন কাটা লাফাইতেছে ফিউলের, আর ইচ্ছা করে কম নিয়ে যাচ্ছে। আপনারা যখন সার্ভিস করতে যাবেন অবভিয়াসলি এটা কমই নিয়ে যাবেন, কারণ আমি আজকে পুরা ফুয়েল ট্যাঙ্কটা ক্লিন করাবো এবং তার সাথে যত ক্লিনার আছে ফুয়েলের এগুলো সবগুলাকে ক্লিন করাবো। ও, এরকম সিগন্যাল একদম এসেই ফাঁকা পাওয়া, এটা একটা লাকের ব্যাপার। সিবিআরে আর একটা বড় সড়ো প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে গিয়ার শিফটিংটা প্রচণ্ড পরিমাণে হার্ড হয়ে গেছে। তেজগাঁওয়ে আসলে এমন এমন কিছু ঘ্রাণ বাইর হয়, সাবানের ঘ্রাণও খুব ভাল লাগে, আবার কিছু পাউরুটির ঘ্রাণ আছে। পাইলে তো মনে হয় যে ক্ষুধা এমন লাগে। এমনিতে তো রোজা আছি, রোজার মধ্যে যদি আবার এইসব গন্ধ পাই, তেজগাঁও শিল্প এলাকায় ঢুকলে আপনাকে এগুলো পাইতেই হবে, রোজা একটু হালকা করতেই হবে। আর 3 মিনিট লাগবে মাত্র। ম্যাপে দেখাচ্ছে এখান থেকে বামে। গুগল ম্যাপে খালি বাইক দিয়ে রাখছিলাম, ভুলে আপনারা বাইক দিয়ে রাখবেন না। বাইক দিয়ে রাখছিলাম, ওই সাইড দিয়ে এক চিপা দিয়ে ঢুকাইছে, মানে এমন একটা জায়গায় নিয়ে গেছে, জাস্ট প্যারা খাইছে। আচ্ছা, ইমন বাইক সার্ভিস সেন্টার আগে ওই যে ওইখানটাতে ছিল, এখন এই যে ইমন বাইক সার্ভিস সেন্টারের রাস্তা এইটা, অ্যান্ড তারা বড় সড়ো আকারে করছে এইখানটাতে। আমরা উদ্বোধনীতে আসছিলাম। কেমন আছো ইমন, কেমন আছো? নতুন সার্ভিস সেন্টারে ফার্স্ট আসলাম। সিরিয়াল নাকি অনেক? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার এটা ফুল সার্ভিস করা লাগবে। আর একটা সমস্যা হচ্ছে তোমার ওই গিয়ার শিফটিংটা অনেক হার্ড, এটা কি সহজ করার কোনো বুদ্ধি আছে? সো এখন মাহিমের বাইকটার ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া হচ্ছে এবং ইঞ্জিন অয়েল দেওয়া হবে। এতদিনও এটাতে কি সেল দেওয়া ছিল? হ্যাঁ। কত কিলো চালাইলা এটা দিয়ে? আমার যে 22,000 কিলো চলছে বললাম, 22,000 কিলোর মধ্যে 1,000 কিলো বাদে 21,000 কিলো সেল দিয়ে চালাইছি। না, এই যে এই ইঞ্জিন অয়েলটা কত কিলো চালাইলা? এই যেটা এখন ড্রেন হচ্ছে 3,000 কিলো চালাইছি। 3,000 কিলো। কি অবস্থা ভাই? দেখি ভিসকোসিটি আছে একটু, আঙ্গুল দিয়ে দেখান তো। জি ভাই, এখনো অনেক আছে। এখনো অনেক আছে? এখনো 1,000 কিলো আরামসে চলছে। স্মুথনেসটার কি অবস্থা এখন? স্মুথনেস আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে পারফরম্যান্স। শেল অ্যাডভান্স আলট্রা 10W40, এখন আবার উইন্ড ব্রেকারও পাওয়া যাচ্ছে এটার সাথে, সেটাও আবার পরে আছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, যদি আপনারা কখনো সার্ভিসে আসেন, আসার আগে অবশ্যই বাসা থেকে একটা লিস্ট তৈরি করে আসবেন। সেটা একদিনে তৈরি করা না, মিনিমাম 6-7 দিন বা 1 মাস ধরে তৈরি করবেন, যে আমি এবার সার্ভিসে গেলে কি কি আমার সার্ভিস সেন্টারে যে বলবো।
সো মাহিম অ্যাজ ইউজুয়াল তার বাইকের জন্য কিন্তু লিস্ট করে আনছে। দেখাও লিস্টটা একটু। এই যে দেখেন নোটপ্যাড, আপনাদের সবার ফোনে একটা নোটপ্যাড আছে, অ্যান্ড এখানে সে কি লেখছে অত ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তুমি একটু বলো কি কি তোমার এখানে আছে এয়ার ফিল্টার ক্লিন, হ্যাঁ। আমার দুইটা ব্রেক ক্যালিপার অনেক জ্যাম হয়ে গেছে, পিস্টনস গুলা, হ্যাঁ হ্যাঁ দেন বল রেসারটা গ্রিজ আছে, ইসিউটা রিসেট করতে হবে, হ্যাঁ হ্যাঁ অনেকগুলো ইরোড চলে আসছে, আচ্ছা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে, আর ইঞ্জিনের উপর কিছু ময়লা জমে গেছে অনেক দূর টুর দেওয়ার পরে, ওইগুলো ক্লিন করতে হবে। সো এইভাবে আপনি লিস্ট করে আনলে আমার নিজেরও একটা লিস্ট সার্ভিস সেন্টারে যে আছে তাকে আপনি বলতে পারবেন, যেমন আমি ইমনকে এসে এগুলা বলছি সব। এখন ইমন ও যে বললো R15 এর ইয়াগুলা, তো R15 এর সব কাজগুলা তো তোমার এখানে হবে নাকি? হ্যাঁ, আর এটা ভালো হয় কি দেখা গেছে যে আমরা তো শর্ট টেস্ট ড্রাইভ দিয়ে হ্যাঁ, হ্যাঁ। যেই পরিমাণে হচ্ছে আমরা একটা প্রবলেম ফাইন্ড আউট করতে পারি, হয়তো 2টা 3টা 4টা 5টা থাকে অনেকগুলো, দেখা গেছে 4টা ফাইন্ড আউট করলাম, বাট একটা কোনো কারণবশত মিস হয়ে যায়, Miss কারণ হয়ে আমরা যাইতেই পারে, হ্যাঁ। অনেক স্পিডে রাইডিং করতে পারি না, বা টেস্ট ড্রাইভের মতো প্লেস থাকে না। বেশিক্ষণ তোমরা রাইডও করতে পারবে না। সো যখন কাস্টমার আমাদেরকে ফিডব্যাক দেয় যে না আমার এই প্রবলেমগুলো আছে, ইভেন আমরা টেস্ট ড্রাইভ দিয়ে যখন হচ্ছে এইগুলো ফাইন্ড আউট করি, তখন আমাদের কাজ করতে অনেক ইজি হয়, এন্ড হচ্ছে আমরা খুব সুন্দরভাবে কাজগুলো সলভ করে দিতে পারি। এখন R15 এর ইসিউ রিসেট করার ইয়াটা তো আছে, হ্যাঁ, না? হ্যাঁ, অবশ্যই। এটা তো আমরা 1 বছর আগেই এখানে এসে দেখে গেছি, বা 2 বছর আগে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো বলবেন, প্লাস তাদেরকে তারা লিখে নিল, ইমন যেরকম সাথে সাথে আমার আসার সাথে সাথে আমি যে যে প্রবলেমগুলো বললাম ওগুলো লিখে নিল, এগুলো লেখায় দিবেন এবং লাস্টে আরেকবার প্রি চেক করাবেন যে ভাই এই এই কাজগুলো কি আমার হয়েছে নাকি। এখানে আসার পরে যেটা হচ্ছে আমি এডিট করতেছিলাম, আর এডিট করতে করতে ইমন বললো আমাদের নতুন একটা সার্ভিস লঞ্চ হয়েছে, অ্যান্ড সেই সার্ভিসটা আমি দেখতেছিলাম। এই যে দেখেন, আপনারা যদি আসেন, ওদের হচ্ছে imonservicecenter.com নামে একটা ওয়েবসাইট ওরা ক্রিয়েট করছে, অ্যান্ড এটাতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বাসায় বসে জাস্ট। এটা আমার খুব ভালো লাগছে যে আপনার এসে বসে থাকা লাগবে না, আপনি টাইম অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নিলে ওইটা ওইভাবে সেট থাকবে, আপনার জন্য বে খালি থাকবে। এখানে 6টা বে আছে, প্রত্যেকটা ঘন্টায় 6টা করে বের এখানে লিস্ট দেওয়া আছে। আপনি ঢুকলে টোটাল বুকিং দিয়ে বাসা থেকে এসে কোনো সিরিয়াল ছাড়া জাস্ট কতক্ষণ লাগে একটা সার্ভিস কমপ্লিট হতে? 2 ঘন্টা 2.5 ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে আপনি করে যাবেন। আমাদের হয় কি, আমরা বাইক সার্ভিস করব চিন্তা করলে মোটামুটি ধরেই নিই যে আজকের দিন আমার শেষ। যেমন এই যে আজকেও আমি ওই চিন্তা করে আসছি যে আজকে ওই ইফতারের পর পর্যন্ত রাত পর্যন্ত আমার আর কোনো কিছুই রাখি নাই আমি। বাট আমি যদি এটা অনলাইনে বুক করে আসতাম তাহলে দেখা গেল যে আমার 2 থেকে 3 ঘন্টার ভিতরে এখানে কাজ শেষ, আমি নেক্সট আরেকটা কাজের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারতাম। তো এই হচ্ছে ব্যাপার, ডিজিটাল হয়ে গেলে একটা সুবিধা। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের আশা করি উপকারে আসবে। ওয়াশ শেষ হওয়া মানেই বাইকের সার্ভিস শেষ হওয়া, অ্যান্ড দেখেন বাইকটা কি পরিমাণ চকচক করতেছে, একদম নতুন। সার্ভিস দিলে এরকমই লাগে, এবং রাইড করে এখন আপনাদের ফিলটা বলবো। অ্যান্ড মাহিমেরও অনেক কিলো চলা বাইক এখন জাস্ট চকচক চকচক করতেছে, ইনভয়েসও হাতে চলে আসছে। বাট একটা জিনিস জানতাম না, এদের এই রমজান মাস উপলক্ষে 10% ডিসকাউন্ট চলতেছে। মাস্টার সার্ভিস এটা 1800 টাকা ছিল, 10% ডিসকাউন্ট পেয়ে গেলাম, বেশ ভালো লাগলো। আরও একটা ডিসকাউন্ট চলতেছে আমাদের হচ্ছে 26 তারিখ হ্যাঁ। স্বাধীনতা দিবস উপলক্ষে 26% ডিসকাউন্ট চলতেছে সার্ভিস চার্জের উপরে। 10% ডিসকাউন্ট একেবারে খারাপ না, রোজা রমজানের দিনে একটা ইফতার হয়ে যাবে। থ্যাংক ইউ। কি মাহিম, চালা আসছো তোমার বাইক? অল গুড, কি অবস্থা? অল গুড। থ্রটল বডি যেহেতু ক্লিন করা হয়েছে, সবকিছু ক্লিন করা হয়েছে, একদম এক্সাক্ট পারফরমেন্সটা এখনই পাবো না, আচ্ছা, 1 সপ্তাহ চালাইতে হবে, দেন বুঝতে পারবো আর কি। ওকে। এগুলো বিষয় আসলে অনেকে জানে না, যেমন থ্রোটল বডির কিছু ব্যাপার থাকে, তারপরে অনেকে ফুয়েল অ্যাডজাস্ট করতে আসে যে ভাই এখনো মাইলেজ ভালো পাচ্ছি না, এগুলো একটু টাইমের ব্যাপার আসলে। বাইক একদম পুরো চকচক করতেছে, স্টিকারের উপরে পলিশ মারা হয়েছে, এটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স, তবে খারাপ লাগতেছে না। আর বাইক সার্ভিসের সাথে তো ওয়াশ ফ্রি থাকে, বাট ইমনের এখানে পলিশও ফ্রি। তো থ্যাংক ইউ ইমন, বিদায় নিচ্ছি, দেখা হবে আবার। বিসমিল্লাহ, দেখি চালায় কেমন ফিল, আপনাদেরকে ফিলটা দেয়। লুকিং গ্লাস আমার জীবনেও সোজা করে চালাইতে একটু ভালো লাগে না, যা যা রিকোয়ারমেন্ট ছিল সব করে ফেলছি। বাইক স্মুথ। মেন রিজন হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, তারপরে ফুল সার্ভিসটা অনেকদিন পরে হলো। এর আগেরটা তো এমনি নর্মাল ফার্স্ট সার্ভিস ছিল, ওটাতে তেমন কিছুই করা হয় নাই। এই সার্ভিসে মূলত একদম ফুল বাইক খুলে ফুল ওয়াশ করে থ্রোটল বডি ক্লিন করা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং পুরো গ্রিস করা, সব করা কমপ্লিট হয়েছে।
অ্যান্ড ক্লাচটা বিশেষ করে অ্যাডজাস্ট করার ফলে বেশ মজা লাগতেছে এবং স্মুথ হয়েছে। ওকে, জোস। ভাইব্রেশনটা একটু ছিল, ভাইব্রেশনটাও কমছে, বাট আমার হ্যান্ডেল বারটা কেন জানি অ্যাডজাস্ট হচ্ছে না কোনোভাবেই। হ্যান্ডেল বারটা প্রতিবার সার্ভিস করার পরে আমার হ্যান্ডেল বারটা নিয়ে একটু কমপ্লেইন থেকেই যাচ্ছে যে কি রে অ্যাডজাস্ট হয় না, এরকম একটা ভাব অলওয়েজ থাকতেছে। এটাকে আমার মনের দোষ নাকি বুঝতেছি না। তবে অন্য কেউ চালাইলে অবশ্যই এটা ধরতে পারে না যে হ্যান্ডেল বারে কোনো সমস্যা আছে, একদিকে কম একদিকে বেশি, এরকম কিছু ফিল করতে পারে না। বাট আমার কাছে প্রতিবারই মনে হয় কেন জানি যে হ্যান্ডেল বার একটু অ্যাডজাস্টমেন্টের ঝামেলা আছে, এরকম একটা ফিল আসে। মনে হচ্ছে পুরোপুরি নতুন বাইক চালাচ্ছি, এরকম একটা ফিল হচ্ছে। অ্যান্ড সার্ভিস করলে এটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না যদি ভালোভাবে সার্ভিস হয়ে থাকে। আর হ্যাঁ, একটা কথা বলে দেই, বরাবর আমি যেটাই বলে থাকি, আপনারা সার্ভিস করবেন অবশ্যই নিজেদের দায়িত্বে করবেন। মানে সার্ভিস ভাই আদায় করে নিতে হবে, কেউ ওইভাবে আসলে সার্ভিস আপনাকে দিবে না আপনি যদি ভালোভাবে আদায় করে সার্ভিস না নিতে পারেন। সো এটা যেখানেই যান, যে সার্ভিস সেন্টারেই যান, আমার ক্ষেত্রটা অবশ্যই আলাদা, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমার এখন বাইকিং সেক্টরে সবাই ভাই ব্রাদার হয়ে গেছে, আমাকে সবাই চিনে জানে। সো আমাকে সার্ভিসটা সবাই একটু ভালো দেওয়ার চেষ্টাই করে। সো এই চেষ্টাটা আপনাদেরকে একটু করায় নিতে হবে, দ্যাটস ইট। এছাড়া আর কিছুই না। সব সার্ভিস সেন্টারই চাই সার্ভিস করতে। এখন কম বেশি ভালো খারাপ এটা আসলে সবই আপনার আদায় করার উপরে ডিপেন্ড করে, এই আর কি। সো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।